নমস্কার সকলকে, সবাইকে জানাই আমাদের দীঘা ভ্রমণের এপিসোড নাম্বার 3-এ স্বাগত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের দীঘার এইবারের হোটেল, সেখানে কি কি ফেসিলিটিস অ্যামিনিটিস ছিল, ফ্রি বুফেতে আমরা কি কি খেয়েছি এবং এখানকার ট্যারিফ কী রয়েছে সমস্ত তথ্য। আর এটাও দেখিয়েছিলাম হোটেলের ছাদ থেকেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো সেই দিন লাঞ্চ করে আসার পর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য। একদম হোটেল থেকে বেরিয়ে সামনেই ছিল টোটো স্ট্যান্ড, সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। দীঘাতে দেখলাম এখন এটাই স্ট্যান্ডার্ড, আপনি যেখানে যাবেন 100 টাকাই কিন্তু ভাড়া। টোটোতে উঠে মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দির সামনেই। দূর থেকে তো অসাধারণ সুন্দর লাগছে দেখতে, এতটা এরিয়া জুড়ে পুরো মন্দিরটা, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। সাইডেই কিছু ঝাউ বনও রয়েছে, যেটা দীঘার একটা আইডেন্টিটি আমি বলতে পারি। তো চলুন, প্রথমেই টোটোর থেকে নেমে আমরা চলে যাব এখানে জুতো রাখার যে স্টল রয়েছে সেখানে। এখানে আপনার বিনামূল্যে জুতো খুলে ব্যাগের মধ্যে ভরে রেখে দেবেন। এখানে কিন্তু আপনাদের জুতোটা একদম সিকিওর থাকবে। অনেকে দেখছিলাম বাইরেও জুতো খুলে রাখছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম 2 নম্বর গেটের সামনে। এখান থেকেই কিন্তু এন্ট্রি হবে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়তো বেশ কয়েক মাস কেটে গেছে। তো এখন কীরকম রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের পরিস্থিতি, সেটা দেখার জন্যই চলে এসেছি। দাঁড়িয়ে রয়েছে একদম দীঘার জগন্নাথ মন্দিরের গেটের সামনে। এইমাত্র এন্ট্রি হলো, আর এখন কিন্তু বিকেলের টাইম। সকালের লুকটাও এখন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। একটু পরে কিন্তু পুরো মন্দিরে আলো জ্বালিয়ে দেওয়া হবে, তখন কিন্তু মন্দির দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। দীঘার জগন্নাথ মন্দির 2025 সালে 30শে এপ্রিল উদ্বোধন করা হয়। 2022 সালে এটি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। মাত্র 3 বছরে 20 একর জমি জুড়ে এত বড় মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে। দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনে যে করিডোর মতো করা, সেখানে দুই পাশে কিন্তু খুব সুন্দর প্রদীপ দিয়ে সাজানো স্তম্ভ মতো তৈরি করা আছে। একটু পরে সেগুলোতে আলো জ্বালিয়ে দেওয়া হবে। আর পেছনে তো দেখতে পাচ্ছি মন্দির একদমই হুবহু পুরীর মন্দিরের মতো, খালি কালারটা একটু আলাদা। তাছাড়া একটা বিশেষ ব্যাপার হচ্ছে পুরীর মন্দিরে যেরকম রয়েছে ওপরে চক্র, এখানেও কিন্তু সেরকমই সিমিলার চক্র একটি লাগানো রয়েছে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি ওপরে ধ্বজাও রয়েছে, এবং এই ধ্বজা কিন্তু পরিবর্তন করা হয়। তো এখন এই বিকেলের একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, এই সুন্দর ফুরফুরে হাওয়াতে কিন্তু মন্দির ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলুন ধীরে ধীরে এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে। অনেক লোক কিন্তু এখন রয়েছে, তার সাথে কিন্তু ওই পাশে সংকীর্তনও হচ্ছে। আপনারা জানেন ইসকন মন্দিরের তরফ থেকে কিন্তু এই পুরো জগন্নাথ ধাম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু নাম সংকীর্তন চলছে, পরিবেশটা ভীষণ ভালো লাগছে। চলুন আগে গর্ভগৃহ দর্শন করা যাক। তো বেশ কিছু দিন আগেই তো আগের বছরই আমরা পুরীর মন্দিরে গেছিলাম, তাছাড়া কলকাতার জগন্নাথ মন্দিরে গেছিলাম। তো মা, এই দীঘার জগন্নাথ মন্দিরে এসে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে আসার অনেকদিন আগে থেকে ইচ্ছা, কিন্তু হ্যাঁ, যখন উদ্বোধন হচ্ছে তখন অনেক ভিড় ছিল বলে আমরা আসিনি, এত মাস পরে এসছি। সব মিলে আমাদের সবারই ভালো লাগছে, পুরো পরিবার এসছি। তো বিকালের দৃশ্যটা দেখার জন্য এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছি যে সন্ধ্যাবেলা কতটা সুন্দর লাগে। প্রচুর ভিডিও কিন্তু দেখেছি আমরা। লাইটের ব্যবহারটা খুবই সুন্দর। এখানে লাইট যখন জ্বলে উঠবে অসাধারণ লাগবে। চলুন আপনাদেরও দেখাতে থাকি। পুরো কিন্তু মন্দির প্রাঙ্গণটা হোয়াইট মার্বেল দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে। আর দিনের বেলা তো হোয়াইট মার্বেল খুব গরম হয়ে যায়, সেই জন্য কিন্তু এখানে পুরো গ্রিন ম্যাট দেওয়া রয়েছে, যাতে আপনাদের পায়ে গরম না লাগে। এছাড়া এখন বর্ষাকাল, তো যাতে আপনাদের অসুবিধা না হয় সেই জন্য কিন্তু পুরো গেট থেকে এই এন্ট্রি অবধি এরকম গ্রিন ম্যাট দেওয়া। তার সাথে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভীষণ সুন্দর কিন্তু এখানে বাগান তৈরি করা, অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। শীতকালে কিন্তু বিশেষ করে খুব সুন্দর লাগবে দেখতে। আর দেখলাম পেছনে কিন্তু রয়েছে যেরকম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে স্তম্ভ,
সেরকম কিন্তু এখানে গরুর স্তম্ভ তৈরি করা। কিছু মাস আগেই হয়ে গেছে রথ, তো এইটা ছিল কিন্তু দীঘার প্রথম রথযাত্রা। আর সেই রথগুলো কিন্তু মন্দিরে দেখলাম পিছনের দিকে রাখা রয়েছে, একদম যেরকম পুরীর রথ হয় সেটারই একদম একটু ছোট সংস্করণ করে তৈরি করা। তো এতদিন পরে এসে রথ দেখতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগছে। যত সময় এগিয়ে চলেছে মন্দিরের রূপ যেন আরও অপরূপ হয়ে উঠছে। জানি না ক্যামেরায় আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি হচ্ছিল। মন্দিরের মুখ্য সিংহদ্বার থেকে ঢুকে কিন্তু রয়েছে খুব সুন্দর পদ্ম পুকুর দেখতে পাচ্ছি, একটা পদ্ম ফুলও কিন্তু ফুটে রয়েছে। এরপরে কিন্তু রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ। আপনারা যখন ভেতরে ঢুকবেন, পুরীর মন্দিরে যেরকম মূল সিংহদ্বারে জগন্নাথ দেবের দর্শন হয়, এখানেও কিন্তু একদম সিমিলারভাবেই তৈরি করা রয়েছে। তো চলুন গর্ভগৃহে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করি। প্রথম ধাপ পেরিয়ে আর রয়েছে আরও একটা কিন্তু এখানে দ্বারের মতো করা, ভেতরে কিন্তু রয়েছে নারায়ণ, ক্ষীর সাগরের শায়িত নারায়ণ, তার ওপরে রয়েছে বাসুকী নাগ, ওই বিগ্রহ কিন্তু রয়েছে ভেতরে। এরপর কিন্তু আমাদের এখান থেকে ঘুরে ঘুরে মূল গর্ভগৃহে প্রবেশ করতে হবে। দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রার পাশাপাশি আরও অনেক উৎসব পালন করা হয়, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী। এই সমস্ত তথ্য ওনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট jagonnathdhamdigha.com পোস্ট করেন, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সন্ধে হয়ে গেছে, পুরো মন্দিরে কিন্তু আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভীষণ কিন্তু সুন্দর লাগছে, মনে হচ্ছে অন্য একটা পুরো জগতে চলে এসেছে, একটা মায়াবী পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে লাইটিংটা দেখতে। তো এখনো অবধি তো 3টে ধাপ পেরোলাম, এই সিঁড়িগুলোর পরে কিন্তু রয়েছে জগন্নাথ দেব। তো চলুন আমাদের সাথে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যেই ঘোরা হয়ে গেছে। যাদের যাদের এই মন্দির দেখা কমপ্লিট, তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তাদের এই মন্দির কেমন লেগেছে। দীঘার জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেব রয়েছেন, সেখানে বর্তমানে কোনো রকম ছবি ভিডিও করা একদমই অ্যালাউড নয়। সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না। যখন মন্দির প্রথম উদ্বোধন হয়েছিল তখনই সবাইকে ছবি ভিডিও তুলতে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন ভিড়ের কারণে সেটি বন্ধ রাখা হয়েছে। যাই হোক, আমাদের খুব সুন্দর কিন্তু দর্শন হয়েছে। ভেতরে জগন্নাথ দেবের তখন সন্ধ্যা আরতি চলছিল, আমরা ভালো করে দর্শন করে তারপরে বেরিয়ে চলে আসলাম। এই মন্দিরের আশেপাশে আরও যে ছোট ছোট সমস্ত মন্দির রয়েছে, যেমন বিমলা দেবীর মন্দির, হনুমানজির মন্দির, যেরকম পুরীর মন্দিরে আপনারা দেখে থাকেন, সেই সমস্তগুলো আমরা এরপর এক এক করে দর্শন করতে থাকলাম। নৃসিংহ দর্শন করে আরও মনটা ভালো হয়ে গেল। চলুন আপনারা এবার জগন্নাথ মন্দিরের বাকি যে অংশগুলো আছে সেগুলো দেখতে থাকুন। পুরীর জগন্নাথ মন্দিরের আমাদের যে ভিডিওটি আছে, সেখানে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে যতগুলি ছোট ছোট মন্দির ছিল সবকটাই ডিটেলসে দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা পুরীর জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ তথ্যর ভিডিওটি দেখে নিতে পারবেন। দর্শন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি বেরোনোর লাইনে, বেরোনোর লাইনেই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। এখন বাজছে সন্ধে প্রায় 6:45, তো এখন কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো সন্ধেবেলা আপনারা আসলে কিন্তু অবশ্যই প্রসাদ সাথে করে নিয়ে যাবেন।
প্রসাদ পেয়ে গেছি, দিয়েছে একটা প্যাঁড়া, দেখলাম অনেকে কিন্তু গজাও দিচ্ছে, তো গজা প্যাঁড়া এগুলোই। বেরোনোর পথে কিন্তু জগন্নাথ ধামের প্রসাদও বিক্রি হচ্ছে 50 টাকা প্যাকেট। তো দেখি ভেতরে কি দিয়েছে। প্যাকেটটা তো খুব সুন্দর, তার ভেতরে কিন্তু দেখছি ছোট ছোট যে সাদা রঙের গজাগুলো হয় সেগুলো কিন্তু প্যাকেট প্রসাদ হিসাবে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা জগন্নাথ দেবের প্রসাদ কিনতে চান তারা কিন্তু বেরোনোর পথে 50 টাকা মূল্যের বিনিময়ে প্রসাদ কিনতে পারেন। তো আজকে খুব সুন্দর কিন্তু জগন্নাথ মন্দির ঘুরে দেখলাম। আপনারা দীঘাতে আসলে অবশ্যই কিন্তু একবার মন্দিরে দর্শন করে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরের ভিডিওতে দেখাবো আমাদের দীঘা থেকে কলকাতা ফিরে যাওয়ার জার্নি এবং থাকবে দীঘাতে ঘুরে দেখার দুদিনের একটি সম্পূর্ণ প্ল্যান। আশা করছি সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তার জন্য আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।